कपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्ते कालसस्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः सत्पुण्डरीकनयनाय मेधाभाङ्गवैकुताम्बरं द्विभुजां मौनमुद्राढ्यां वनमालिनामीश्वरं तं घोरजश्रितकुन्तलबद्धबरः वन्यप्रसूनरुचिरेक्षणचारुहासम् देवं पनन्तमनुगैरनुगीतकीर्तिं गोप्योद्धृष्टितदृशभ्यगमन् समेताः तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये नाहं वसामि वैकुण्ठे योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः इदं प्रव्रजन्त्यमनुपेतमपेतकृत्यं द्वैपायनो गिरः कातर आजुहाव पुत्रेति तन्मयतया तरपोऽभिनेदुस्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितनां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जयरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐच्छाय गोस्वामी कली चरणवन्दन जहाँ हईते विघ्ननाश अभीष्टपुरं दुर्गमे प्रतिविन्ध्यस्य स्थलपादगतिः पतिताय दृष्टिदानेन सन्तु। वासुदेवाय श्री श्री चैतन्य चरितामृतं श्री कृष्ण चैतन्य गोसाई रसरसदा अशेष विशेष रसास्वादं चैत्वरे प्रवर्तैल कलियुग धर्म चैतन्ये काफिमने समर्म अद्वैताचार्य नित्यानंद श्रीनिवास धरधर दामोदर मुरारी हरिदास कलिकाग्नवतार श्रीमन महाप्रभु प्रियपरित श्री गौड़ीय वैष्णव संप्रदाय आचार्य श्रील कृष्णदास कविराज गोस्वामी ठाकुर जी रचित तदीय श्री चैतन्य चैतन्य ग्रंथरत्ने ग्रंथकार आदि लीला चतुर्थ परिच्छेदेर साथे साक्षात्कार दिচ্ছে আমাদের আজকে সাক্ষাৎকারে अशेषे विशेषेंद्र रसास्वादन श्री चैतन्य भीतजत गण बोले अद्वैत नित्यानंद मुरारी हरिदास कथा बोले मूल रहस्य कथा हल अशेष विशेष रस आस्वादन रस आस्वादन प्रक्रिया जे भावे ग्रंथकार उपलब्धि प्राप्ति
সেটা কিন্তু একটা মহাপ্রভুর অশেষ অশেষ করুণার কাজ। নিত্যানন্দ প্রভুর করুণার কোনায় চিন্তিত হয়ে গ্রন্থকার এসেছেন শ্রী বৃন্দাবনে। সেই ব্রজধামে আসার সঙ্গে সঙ্গে তিনি নিত্যানন্দ প্রভুর জয় ঘোষণা করেছেন। জয় 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 নিত্যানন্দ নাম, যাহার কৃপায় পাইল বৃন্দাবন ধাম। বলি তিনি অশেষ বিশেষ নিত্যানন্দ তত্ত্বে ঘোষণা করেছেন। এটাই তিনি করুণাকণায় তিনি বৃন্দাবন লাভ করেছেন এবং চিরূপ সনাতন আচার্যগণের আশীর্বাদী রথগম্ভীর লীলা এবং সিদ্ধান্তে যা কিছু তত্ত্বরাদি তিনি অধীনত হয়েছেন। এটা আমাদের কাছে খুব বড় একটা আশীর্বাদের কাজ। গ্রন্থটা পেয়েছেন তার উপলব্ধি আমরা একটু কণা পেতে পারি, প্রসাদ কণা একটু পেতে পারি। অধারান্বিত চায় এরকম শুদ্ধ ভক্তি, মহাপ্রভুর প্রিয় ভক্তি অধারান্বিত, যে অমৃত ধারায় নাই, তার মুখনিশ্চিত যে অনুভূতি, যে উপলব্ধি, সেটাই এই গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে। তাই এই গ্রন্থ হয়েছে আমাদের কাছে অমূল্য অবদান। মহাপ্রভুর মহাদানে এটি হল অমূল্য সম্পদ। গ্রন্থকার যে উপলব্ধির পথে আমাদের দেখিয়েছেন, সাধারণ জনজীবনের পক্ষে বড়ই দুরূহ সংবাদ। দুরূহ সংবাদ এই জন্য বলছি, অশেষ বিশেষে রস আস্বাদনের প্রক্রিয়া এই জনগণের সামনে সমর্থ আসে না, হয় না। এটা সর্বদাই উপলব্ধির বিষয়, অনুভবের বিষয়। এখানে শব্দও না, ভাষা সেখানে মুখ হয়ে থাকে, শব্দ একেবারে অতিমুখ, ভাষা সেখানে রূপ দিতে পারে না। আমরা যে জাতীয় রূপ দিই ভাষা দিয়ে ভাবতে, সেটা তার আংশিক রূপ। ভাবের অনেকাংশই বৈখরি বৃত্তিতেই নষ্ট হয়ে যায়। পরা পশ্চান্তে মধ্যামা বৈখরি, চতুর্বেদ শব্দের যে প্রকাশ, তাতে আমরা যে শব্দগুলো বলছি না, এটা বৈখরি মানে বিখর হয়ে যায়, ভেঙে যায়। কিন্তু ওর অনুভব হয়েছে অনেক পূর্বেই, অর্থাৎ জ্ঞান হয়েছে অনেক পূর্বেই। তারপরে আমরা শব্দ দিয়ে প্রকাশ করতে চাই, কিন্তু যতটুকু শব্দ দিয়ে প্রকাশ করি ততটা হয় না, ভেঙে যায়। সম্যক উপলব্ধিত আরো অন্তরী অন্তঃস্থলে গ্রন্থকার জানাচ্ছেন, শ্রী অদ্বৈত নিত্যানন্দ মুরারি হরিদাস শ্রীপদের করুণায় আমি পেয়েছি। কিন্তু গ্রন্থকার যাদের চরণ বন্দনা করলেন, উচিত ছিল তো তার সঙ্গে দাস রঘুনাথের চরণ বন্দনা করা। চৈতন্য লীলা রত্নসার স্বরূপে ভাণ্ডার দেহ থইলা রঘুনাথের কণ্ঠে, তাহা হইতে যা শুনিলা তাহাই হা বিস্তারিলা, ভক্তগণী দিলাই ভেটে। তবে এত সব নামের মধ্যে দ্বাদশায়ীবাদের নামটা নাই কেন? না বলে আছে তো, তাদের রহস্যময়কে রহস্য দিয়ে ঘিরে রেখেছেন। শ্রীরূপ রঘুনাথ পদে যার চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এতটুকু তিনি বেহুশন খুব তথ্যের সাথে এই তথ্যটিকে তিনি প্রকাশ করেছেন। এত বড় গম্ভীরার সময় তিনি যখন লিখছেন, তখন লেখার মধ্যে এতটুকু অস্পষ্ট অশুভ তোমার সংকেত নাই। রঘুনাথ গোস্বামী এত ভূয়সী প্রশংসা করেছেন, রূপ রঘুনাথের আশ্রয় পাওয়া গিয়েছে। আসলে 1600 বৎসর কইনা অন্তরঙ্গ সেবন স্বরূপের অন্তর্ধানে হইলা বৃন্দাবন। মানে রঘুনাথ গোস্বামীরা নীলাচল বাসকালে তিনি 16 বছর ধরে অন্তরঙ্গ সঙ্গী ছিলেন। অন্তরঙ্গ রসের পরিচয়, বস্তুত রসের পরিচয় দিবেন তো
জগন্নাথ বল্লভ নাটককার রায় রামানন্দ ঠাকুর, তিনি যতটা মহাপ্রভুকে জানেন বা স্বরূপ দামোদর গোস্বামী তার যতটা জানেন আর কেউ জানে না। বলেছেন বটে মাধুরী বলেছেন, কিন্তু তাদের প্রকাশ মোটেই নাই। আমরা জানি আর একজন মরণী সঙ্গী ছিলেন, তার নাম গোবিন্দ দাস। গোবিন্দ দাস দার্শনিক তত্ত্বকে বিস্তার করতে পারবেন না, এই জন্য মুরারি গুপ্তের কর্তার সাথে গোবিন্দ দাসের কর্তার কথা উল্লিখিত হয় না। কেননা গবেষণাকার গোবিন্দ দাসের কর্তাকে উল্লেখ করে দিতে পারতেন, কিন্তু করেন নাই। তিনি সাক্ষাৎ দ্রষ্টা। গোবিন্দ দাসের কর্তা অতীব রমণীয় হৃদয়স্পর্শী হলেও আমরা মিলাতে পারি নাই কোন গোবিন্দ দাস। যে গোবিন্দ দাস ঈশ্বর পরিবারের সেবক ছিলেন তিনি না অন্য কোন গোবিন্দ দাস। তার দাবি কি তিনি দক্ষিণ ভারতে লীলা সঙ্গীত ছিলেন, আর আমরা যে গোবিন্দ দাসকে পেয়েছি তিনি জান নাই। গোবিন্দ দাসের কর্তাকার তিনি মহাপ্রভুর নবদ্বীপ লীলার সঙ্গীত ছিলেন, সেটা আমরা পাই না। এইখানে কিন্তু সেটা স্পষ্ট কর্তাকার কথায়। সেই জন্য গবেষণাকার ওই গোবিন্দ দাসই কি এই গোবিন্দ দাস ঠিক নির্ণয় করতে পারি না, একটা জিজ্ঞাসা চিহ্ন করে রেখেছে। এই ছিলেন মরণী সঙ্গী। কাঞ্চননগরের গোবিন্দ দাস ছিলেন মহাপ্রভুর একান্ত সেবক। গুরু ভ্রাতা হল সাধন ভক্ত ভৌম ভট্টাচার্য আদি ভৌম ভক্তগণের অনুরোধে তিনি তাকে সেবকত্বে স্বীকার করেছিলেন। আর সঙ্গী ছিলেন মরণী সঙ্গী একজন, তিনি ছিলেন সাক্ষাৎ লীলা দ্রষ্টা রঘুনাথ দাস। তার মানে 16 বছর মহাপ্রভুর যে অন্তরঙ্গ লীলা হয়েছিল, তার মানে আরো 8টা বছর চলে গিয়েছে। গম্ভীর পাকস্থে তখনও প্রবেশ করেন না। প্রথম 6 বছর তার মহাসংকীর্তন এবং সেই সংকীর্তনের সঙ্গে দৌড়িয়ে উড়িয়াদের মিলন, তারপরে তিনি মানা করে দিয়েছেন। সেই সঙ্গে তিনি দক্ষিণ এবং উত্তর ভারত সমস্ত ভূখণ্ডকে হরিনাম প্রেম ভক্তি প্রাণে ক্লান্তিত করেছিলেন। আর 16 বছরের শেষ 12 বছর একেবারে অন্তঃপুরে গভীর প্রকোষ্ঠে প্রবেশ করলেন। তার মানে রাজগোস্বামী তার শেষ 12 বছর তো মহানবীর সঙ্গে ছিলেনই, উপরন্তু অতিরিক্ত 4 বছরের ছিলেন। সেই জন্যই জগন্নাথের সামনে এই নৃত্যটি বর্ণনা করা সম্ভব হয়েছে, যেটা আমাদের চরিতামৃতে আছে। আর গম্ভীর লীলার কথা তিনি চৈতন্য গল্পবৃক্ষ এই ক্ষুদ্র পুস্তিকাতে লিপিবদ্ধ করে রেখেছেন। সেটি বিশদ আকারে অনুভূতিতে এসেছে, যেমন যেমন জিজ্ঞাসা করেছেন। আমাদের গ্রন্থকার কৈলাস গোস্বামীরা যেমন যেমন জিজ্ঞাসা করেছেন ঠিক তার সদুত্তর পেয়েছেন। তারপরে প্রভুর কি হলো? যদি গ্রন্থকার মহাপ্রভু দক্ষিণ এবং উত্তর যাত্রার উত্তর ভারত যাত্রার কোন সঙ্গী ছিলেন না, ভ্রমণ সঙ্গীর সাথে তার কোন পরিচয় হয়নি। দাস গোস্বামী তার কিন্তু সব তথ্যগুলি তাকে নিবেদন করেছে, এটা তিনি জানতেন। এবং ঋতম ভারত প্রচার, তারপরে লীলা শক্তি এবং প্রভুর করুণার শক্তিতে তিনি এই মহান গ্রন্থ রচনা করেছেন। এইগুলি হয়তো বা সম্ভব, কিন্তু ভ্রমণ লেখা সম্ভব কি হয়? এরপরে এর স্থানে গেলেন, এরপরে এর স্থানে গেলেন, তিনি দেখেছেন। আর কানাকৃষ্ণ দাসকে তো বলেন নাই, তাকেও বলে নাই।
তবে আমাদের অনুমান হয় রাধাকৃষ্ণদাসের কাছ থেকে একদিন বসে বসে নীলাচলে মরণের সঙ্গীরা শুনেছিলেন, সেই সময় দাস রঘুনাথ ছিল। সেজন্য সেই সমস্ত ভ্রমণে ইতিবৃত্তান্তগুলি দেওয়া সম্ভব হয়েছিল। মহাপ্রভুর শেষ 12 বছর অতিরিক্ত 4 বছর, তার মানে 16 বছর, 16 বছর করিলা অন্তরঙ্গ সেবন, স্বরূপের অন্তর্ধানে আইলা বৃন্দাবন। তিনি ব্রজে এসেছেন, তিনি আমাদের কাছে কৃপা করে এই অশেষ বিশেষে কইলা রস আস্বাদন এই প্রক্রিয়াটা, এই পদ্ধতিটা জানিয়েছেন। এখন আমরা রস আস্বাদনের বিষয়বস্তু নিয়ে প্রবেশ করব। এইটি হলো তার ভূমিকা কথা। রস আস্বাদনে একটি সম্ভোগ রস, আরেকটি বিপ্রলম্ব রস, মানে একটি মিলন, আরেকটি বিরহ। বস্তুত এই স্থানে প্রবেশ করা একটি কঠিনতময়। কেন কঠিন বলতে জানি, ন্যায়শাস্ত্রের মধ্যে মন হলো অণু। অণু মনকে নিয়ে যেমন কাকাক্ষী গোলক নেয়, কাক একটা চোখে দেখে, দুটো চোখে দেখে না। আশ্চর্য না? বলছেন দেহলি প্রদীপ নেয়, চৌকাঠের যে প্রদীপটা জ্বালালাম, ঘরেও আলো হলো, বাইরেও আলো হলো। কাকাক্ষী গোলক না, নেয় একটা চোখ দিয়ে কাক দেখে, দুটো চোখে দেখতে পায় না। কিন্তু একটা চোখ থেকে আরেকটা চোখে তাদের চক্ষু গোলক আলো ওর দ্রুত দিকে যায়। আমাদের মন সেরকম অনু হয়ে এত দ্রুত দিকে বিষয়ের সঙ্গে সাক্ষাৎকার দেয়, যেটা আমাদের উপলব্ধিতে আসে না। আমাদের উপলব্ধিতে আসে পঞ্চবিধ প্রত্যক্ষ, রাসন প্রত্যক্ষ, চাক্ষুষ প্রত্যক্ষ, স্বাদ প্রত্যক্ষ এবং শ্রোত প্রত্যক্ষ, চক্ষু, কর্ণ, নাসিকা আর ধ্যান প্রত্যক্ষ। এই পঞ্চবিধ প্রত্যক্ষ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা মহাসংযোগ হলে আমরা গ্রহণ করি। ব্যাপারটা একটু বুঝলে কঠিন হয় না। আমরা যা কিছু দেখি চোখের সংযোগ, মনঃসংযোগ আছে, তাই দেখতে পাই। যা কিছু শুনি, যা কিছুই করি না কেন মনঃসংযোগের আবশ্যক, অথবা সম্ভব না। এইবারে বিষয়টা একটু ভিতরের দিকে যায়, একটু সূক্ষ্ম। সূক্ষ্ম এই জন্যই মনটা বাহিরে বৃদ্ধিকে ভিতরে টেনে এনেছে। মন তো দুকুল, কাপড়ে তো যেমন দুটো ফুল না, দুটো খুব বাইরের সঙ্গে যোগ আছে। যে মনে এখন এই মনে যোগ হচ্ছে একবারে আপনার সাথে, সেইখানে আমরা যাব। এই জন্যই বুঝতে কঠিন হয়। দুকুল মনের যে ক্ষমতা, সে যখন বহির্বৃত্তিকেও আকর্ষণ করে, অন্তর্বৃত্তিতেও তার সন্ধান দেওয়ার ক্ষমতা আছে। এই স্থানেতেই হলো রস আস্বাদন, বহির্বৃত্তিতে নয়। যেমন কচ্ছপ কুর্মঙ্গালী বা সর্বস্ব সমস্ত হাতটাগুলোকে গুটিয়ে নেয়। আমাদের যোগশাস্ত্রে আছে যোগশিক্ষি নিরোধ, চিত্তবৃত্তিকে নিরোধ করার নাম হল যোগ। ভক্তগণ তো মহান যোগী, যোগ করেন যিনি তাকেই যোগী বলেন। যিনি যুক্ত হন, যোগ করেন তাকেই যোগী বলে। এই প্রক্রিয়াকে যোগশাস্ত্রে প্রত্যাহার করেছে। বিষয়ের থেকে ইন্দ্রিয়গুলিকে আকর্ষণ করে মনেকে সংযুক্ত করা নাম হল প্রত্যাহার। মানে রূপের থেকে চোখকে টেনে এনে আকর্ষণ করে মনেতে দেওয়া হয়েছে। আর চোখ দেখেও দেখছে না, কেমন কথা? চোখ দেখেও দেখছে না, কান দেখো, কান শুনেও শুনছে না। সে সমস্ত ইন্দ্রিয় বিরুদ্ধ করে দিয়েছে। মানে পঞ্চজ্ঞানেন্দ্রিয়, মানে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শের সঙ্গে তার ইন্দ্রিয় থাকা সত্ত্বেও খুব একবারে সচল ইন্দ্রিয়। এরকম নয় যে অপাটক। সুপট ইন্দ্রিয় থাকা সত্ত্বেও চোখ থাকতেও দেখবে না, আমরা দেখি না।
ব্যাপারটা একটু কঠিন বুঝতে হচ্ছে, এই জন্য আমরা এই প্রক্রিয়াগুলো জানি না, কিন্তু এগুলো হবে। এইগুলো না হলে কিন্তু ওইখানে যেতে পারবো না। আমাদের স্মরণ কাহিনীর এটাই রীতি। মহাপ্রভুর রীতিতে জীব গোস্বামী বলেছেন, যথাকথঞ্চিত মনের অনুসন্ধানের নাম হলো চিন্তন। বিশ্ব বস্তুতে যথাকথঞ্চিত মনের অনুসন্ধান। যদি সামান্য আকারে অনুসন্ধান হয় রূপ গুণলীলাদির সাথে, তাহলে তার নাম হয় স্মরণ। যদি বিশেষ আকারে সেই রূপ গুণলীলার সাথে মনের সংযোগ হয়, তখন তার নাম হয় ধ্যান। ধৈ ধাতু চিন্তা, মানে যার আবেশ আসে তখন। কিন্তু ধ্যানাবস্থাতেও সাধকের চিত্ত কখনো কখনো ছিন্ন হয়। ধ্যান করছি কিন্তু কখনো অবক্ষে ছুটে গেছে। কিন্তু এমন একটা সময় আছে, ধ্যান করতে করতে অনুধ্যান হচ্ছে, আরো অনুধ্যান হচ্ছে। তার নাম হলো ধ্রুবানুস্মৃতি। ধ্রুব মানে নিত্য, অনু মানে কষ্ট, স্মৃতি মানে স্মরণ। ছেদ হবে না। তেলের ধারা যেমন অনবরত পড়ছে, ভিতরে মাঝখানে কোনো ছেদ নাই। কিন্তু জলের যদি একটা ফোঁটা পড়ে, এক ফোঁটা বলে তেলের ফোঁটাটাও ফেরত না, বলে ওই রকম না। তেলের ধারা তৈল বিন্দু ফেলছি না, জলের ধারা তো কখনো কখনো ছেদ এসে যায়। সেই জন্য দার্শনিক তৈল ধারার মতো অবিচ্ছিন্ন গতিতে যদি মনঃসংযোগ হয়, তার নাম হলো ধ্রুবানুস্মৃতি। এখন আবার বলি, নিরন্তর ইষ্টের রূপ গুণ লীলাদির সাথে যদি মনের সংযোগ হয়, কখনোই বিচ্ছেদ না হয়, তার নাম হলো ধ্রুবানুস্মৃতি। আর ধ্যেয় মাত্র স্ফূর্তির নাম হলো সমাধি। ভক্তরাও কিন্তু সমাধিস্থ হন, সম্ভব এগুলো যোগীদের মতো সবই ভক্তি যোগী, সেই জন্য ভক্তি যোগ। ধ্যেয় মাত্র স্ফূর্তির নাম সমাধি, এটি সব শাস্ত্রে লেখা আছে। ধ্যান করার সাথে সাথেই সমাধিস্থ হবে, স্ফূর্তিতে চলে যাবে। তখন স্ফুরণ, দর্শন, মনন সব একই, সমান সমীকরণে এসে উপস্থিত হবে। এখানে আর একটা কথা আমার জানা, সমাধি শব্দের আর একটা সরস অর্থ আছে, তার নাম হলো সমানের স্থিতি। এ সমান, সদা শুদ্ধ সমান, তাতে স্থিতি হওয়া। বাকি সমস্ত জগৎ অসমান, আজ আছে আজ নাই, এই আছে এই নাই, সব অসমান। সমানের স্থিতির নাম সমাধি, আত্মস্থ হওয়া। তাইলে আত্মাতে স্থিত হওয়া, এটি হলো। তখন এই বাহিরটা আসতে পারে না। পরমানন্দের ভিতরে ওইখানে যারা প্রবেশ করে না, যারা স্মরণকারী সাধক, তাদেরও এইরকম হয়। একটা ঘটনা বলেছিলাম, আবার মনে পড়লো, ঘটনাটা বড়ই সুন্দর। আমাদের শ্রীকুণ্ড তটের তৎকালীন মহাপুরুষ রূপে সুখ্যাত ছিলেন। তার ভজন ধারা, স্মরণ ভাঙে রৌদ্র ধারা, এত উচ্চাঙ্গে তিনি ভজন করেন, এত গভীর তিনি চলে যান, বাইরের সাথে কোনো যোগ রাখেন না। যেটা আছে কি নাই, তারাও হয়তো অনুসন্ধান রাখে না। সেবক মৃত্যু যেমন সেবা করার রীতি অনুসারে সেবা করে যায়, দেহের নিয়ম অনুসারে দেহটাকে ছাড়তেই হয়, তখন তাদের মৃত্যু ভয় থাকে না। আমাদের যেন মৃত্যু ভীতি, তাই তো মরে যাব, কত ভয়, মৃত্যু ভয় থাকে না। জগন্নাথ জন্মের জন্য কবলিত পায় না, কেন নিত্য শাশ্বত আনন্দের মধ্যে ডুবে গিয়েছে, এই বহির্জগতে আসতে চায় না। মনোজগতে নিয়ম অনুসারে তার যখন নির্যান হচ্ছে, তার সেবকের প্রগতি আর সাধুরা উচ্চস্তরে হরিনাম করতে শুরু করেছে। তিনি ইঙ্গিত দিয়ে বলছেন, একই কথা,
শেষের সময় হরিনাম শুনবে না। সারা জীবনে যেহেতু অন্তরে অন্তঃস্থলে প্রিয় দেবতার চরণে নিবেদিত প্রাণ বহির্জগতে কখনোই আসতে পারে না। মহাপ্রভুর শেষ দশকে এরকমই হয়েছে। শুধু আহারাদি মাত্র একটু করতে হবে। সাধনা এরকম একেবারে গম্ভীর প্রদেশ কমিলে পর এরকম হয়, বাইরে আসতে পারি না। এই বহির জগৎ বড় কোলাহলময়, বড় ব্যথা দেয়। এই স্থানে আসা প্রয়োজন নাই। প্রয়োজন কি আছে এই স্থানে আসা? ওই অন্তরে অন্তরস্থলে ডুবে গিয়েছে সেই স্মরণ নিয়ে মহান সাধক রাধারানী চরণ চিন্তা করতে করতে মরদেহ ছেড়ে চলে গেছে। এরকম সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেইরকম সাধনার উন্নত স্তরে যাওয়ার যাওয়া হলে তবেই সম্ভব হয়। সকলের জন্য এই ব্যবস্থাপনা নয়। আমরা ওই অন্তরস্থলে যাব। তার মানে আমাদের বহির্বৃত্তিগুলোকে এখন সব পাঠাতে টেনে নিয়েছি। চোখ মুখ নাক কান কিচ্ছু বাইরে থাকলেও নাই, সবগুলো একবারে ভিতরে ঢুকে গিয়েছে। বললেও কিছুই বুঝতে পারবো না। এই প্রত্যাহারের পর এই যে প্রক্রিয়াগুলো হয়ে গেল, এইগুলো কিন্তু অভ্যাস করতে অনেক বছর চলে যাবে। 2-1 বছরের পরিশ্রমের ফসল নয়, অনেক বছর চলে যাবে। তাহলে মহাপ্রভু কি এইগুলি অভ্যাস করেছেন? বলেছেন এই মহানবীর বহু ঊর্ধ্বে এবং তার প্রিয় পরিকরগণ বহু ঊর্ধ্বে। শ্রী রঘুনাথ যে সব পরিকরগণ এই সমস্ত অতিক্রম করেছেন। কারণ তারা নিত্য পরিকর চোখ বন্ধ হওয়ার সাথে সাথে এই নিত্য লীলার মধ্যে প্রবেশ করবেন। একবারে প্রবেশ, সাক্ষাৎ দর্শন করতেন যেন। আমাদের যেমন বহু কষ্টে রাধা গোবিন্দের অবয়বখানা অতি কষ্টে মনন করতে হয়, এরকম নয়। চিরস্ফূর্তি বিচিত্র তার পরিণতি। অনেক দিনের অভ্যাস করতে হবে। অভ্যাস করলে অবশ্যই হবে। দেখো, পায়ের ঢেঁকি না চপেটা ঘাটে উঠিবে না। ব্যবসায়ী বলছেন পায়ের ঢেঁকি চপেটা ঘাটে উঠিবে না। এখন তো আর ঢেঁকিতে চাল গুঁড়ো করা হয় না, বুঝানো যাবে না। আমরা ছোটবেলায় দেখেছি মা জ্যাঠাই মা ঠাকুমাইনা সব ঢেঁকিতে, পর্বতের সময় ঢেঁকিতে চাল গুঁড়ো করতো। বলছেন কি পায়ের ঢেঁকি চপেটা ঘাটে উঠিবে না। হাত দিয়ে যদি সেখানে চাপানো হয়, ঢেঁকি কিছুতেই উঠবে না। পা দিয়ে জোরে আঘাত করতে হবে। তার একটা ছন্দ আছে, জোরে আঘাত করতে হবে। তবে সহজলভ্য নয়, সেরকম অতি সহজে হবে তা নয়। গুরু কৃপায় সম্ভব না, অবশ্যই গুরু কৃপায় সম্ভব। সেই স্মরণমার্গের সাধকগণ ওই পথেই গমন করে। এখন আমরা মনকে নিয়ে রূপরসাদি বহির্বৃত্তকে ছেড়ে দিয়ে এখন মনকে নিয়ে অন্তর্বৃত্তিতে যাই। তার নাম হলো মনের স্মরণ প্রাণ, মধুর মধুর ধান, বিরল বিলাস স্মৃতি সার। শান্ত সাধনে ইহা করে আর নাই। এই তত্ত্ব সর্বতত্ত্ব এটি সাধন বলো, সাধন বলো, ঠাকুর আশায় অনুভূতি। এটাই সাধ্য, এটাই সাধন। ধ্রুব মহাশয়ের স্তুতিকে ইঙ্গিত আছে। ধ্রুব মহাশয় সে 5 বছরের শিশু, সে এখন স্তব করছে। এত সুন্দর রমণীয় মমস্পর্শ স্মৃতির সময় আহা লাবণীনা বলিধারি যায়। প্রভু তোমার এই অনন্ত রূপের মাঝে এই অদ্ভুত অপরূপ
অরূপের অপরূপতা আমাকে মুগ্ধ করেছে। যদি একবার আমি স্পট করতে পারতাম, কিন্তু একেবারেই মূর্খ, দরজা মূর্খ, কিচ্ছু জানি না। অন্তরে জানি দেবতা তার জ্ঞানময় তম্বুটিকে, শঙ্খটিকে ধ্রুবের প্রশস্ত গলাতে স্পর্শ করান। সঙ্গে সঙ্গে সেই ধ্রুব করতে শুরু করল। জীবন্তঃ প্রবিষ্ট মনোবাদনিমাং প্রশস্তাং সঞ্জীবয়ত্যখিল শক্তিধরঃ সুধাম্না অন্নাংশ হস্ততর্ণশ্রবণপদাদি প্রণাম নমো ভগবতী পুরুষায় তুভ্যং। হে ভগবান, হে মহাপুরুষ, তোমাকে নমস্কার। অন্তঃপ্রবিষ্ট মনোবাদনিমাং প্রশস্তাং, আমার সমস্ত প্রকৃত ইন্দ্রিয়গুলো ঘুমিয়েছিল। এই জন্য উপনিষদ বলেছে মনের মন, মানে মন অন্তঃস্থলে যায় বলে মনের মন, সেই অন্তরে জানে দেবতা। প্রাণস্য প্রাণ, চক্ষুষাস চক্ষু, চক্ষুর মধ্যে কত ইন্দ্রিয় আছে তার নাম আর এক চক্ষু। আসলে চোখ থাকলেও চোখ নাই, দেখবেন অন্ধরা, দেখতে পাই নাই। চোখ দিয়ে তাকাচ্ছে কিন্তু দেখতে পাই না, তার মানে চক্ষুষাস চক্ষু নষ্ট হয়ে গিয়েছে। চক্ষুর অতীন্দ্রিয় কাজ করছে না। অতীন্দ্রিয়ের আর গভীর আপনার বিরাজ করছে, সেখানে সংঘাত। আপনি আমার মধ্যে সকলের মধ্যেই আত্মা আছে, তবে তার অনুভূতি হয় না কেন? আমরা অন্তঃস্থলে জিজ্ঞাসা করিনি, বাইরে এসে জিজ্ঞাসা করি। পৃথক, এটি এর থেকে পৃথক, ছোট বড় ক্ষুদ্র গৃহ, এই নিয়ে নানান জীবনের মাতামাতি। অন্তরে কোনদিন প্রবেশ করে জিজ্ঞাসা করিনি। এই অন্তরস্থ অন্তরে জানি দেবতা, আমাকে জানিয়ে দেওয়া অন্তর থেকে দৃষ্টি যায়নি। আমাদের ক্ষমতা থাকলেও কিন্তু আমরা সেই পথ পাইনি। এই জন্য অন্ধের মধ্যে ঘুরে বেড়ায়, বাইরে সব জিনিস নিয়ে মাথামাতি করি। এটা কিন্তু আচার্য মানে সম্মতি না। হ্যাঁ, এবার আমাদের আত্মা আছে সকলে, জীবন দশাতেও যেমন জানতে পারিনি, মৃত্যু হলে জানতে পারবো আত্মা কোথায় আছে, কোন স্থানে আছে, এই কথা তো জানি। কিন্তু আছে এটুকুই অনুভূতি। না থাকলে ধ্রুবের এই স্তুতিতে কেমন করে বাক স্ফুরণ হয়। আমার এই সত্য ভগবন্ত বাক্য কেমন করে উদ্ঘোষিত হলো, তুমি উদ্ঘোষিত করেছ। পরাবার থেকে অশান্তি মধ্যমান ওই বৈখরি উদ্ঘোষিত হচ্ছে। শুধু তাই না, আমার সমস্ত ইন্দ্রিয় সকল তোমার থেকেই প্রেরিত হয়ে বহির্বৃত্তিতে উপস্থিত হওয়ার সৌভাগ্য পেয়েছে। এবং যে প্রাণ, সূক্ষ্ম প্রাণ, প্রাণের সংজ্ঞাটি জানে। প্রাণ বলতে আমরা বলি করে প্রাণত্যাগ করেছে। এই যে মুখ আর নাক দিয়ে যে শ্বাসের যাতায়াত হতেছে, এর নাম হলো প্রাণ। এই প্রাণ যাদের আছে তাদের নাম হলো প্রাণী। আমাদের যে শ্বাস প্রশ্বাস চলছে, এর নাম হলো প্রাণ। অক্সিজেন যাকে বলে। এই যদি নাক মুখ বন্ধ করে দেওয়া হয় না, তাহলে এই যে লাগায় প্রাণী মৃত্যু। জন্মের প্রথম লগ্ন হতেই আমাদের প্রাণের স্পন্দন হয়েছে। মৃত্যু যতক্ষণ মৃত্যু না হয়, তার ঠিক পূর্বক্ষণে প্রাণ বাতাস করে। প্রাণী এত বড় ক্ষমতা, মনের থেকে অত্যন্ত সূক্ষ্ম, এত সূক্ষ্ম। প্রাণের থেকে মন আরো স্থূল, মনের থেকে ইন্দ্রিয় আরো স্থূল, ইন্দ্রিয়ের থেকে বিষয় অতি স্থূল, মনের থেকে প্রাণ, এই প্রাণ বাতাস এত সূক্ষ্ম না। শুধু এতটুকু করেছেন, হে ভগবান ভগবতী পুরুষায় তুভ্যং, প্রাণ সকলকে তুমি
উজ্জীবিত করে আছো। এক মুখ প্রাণ আমাদের দেহের মধ্যে প্রবেশ করে দেহটাকে রক্ষা করেছে। একটা প্রাণ আছে, অখণ্ড প্রাণ সমস্ত জীব জগৎকে রক্ষা করেছে। আমি যে অক্সিজেন বেঁচে আছি, সে অক্সিজেন, সে প্রাণ অখণ্ড রূপ, তার বিশাল পরিধি, মানে পরিধি সুন্দর রূপ, সেই তাকে অনন্ত জীব বেঁচে আছে। যে অস্বীকার করবে প্রাণ মানে অক্সিজেন ছাড়া বাঁচতে পারি, সে জলের মধ্যে হোক, স্থলতল হোক, লোহতল হোক, যে কোনো জীব অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, প্রাণকে স্বীকার করতে হবে। সে প্রতিটি জীবের অন্তরে অন্তঃস্থলে প্রবেশ করে জীবগুলিকে রক্ষা করছে এবং অনন্ত আকারে সমস্ত ব্রহ্মাণ্ডকে রক্ষা করছে। এই হলো প্রাণের ক্ষমতা। মনেরও ক্ষমতা না, মন শুধু সংকল্প বিকল্প করে স্থির করতে পারে না। এই জন্য গীতাতে ভগবান বলেছেন, দেখো ইন্দ্রিয়ের ভয় করার না, ইন্দ্রিয়ের থেকে মন শ্রেষ্ঠ, মনস্ত করার মহান করা, ইন্দ্রিয়ের থেকে মন শ্রেষ্ঠ, আর মনের থেকে বুদ্ধি, বুদ্ধির থেকে আত্মা শ্রেষ্ঠ, বুদ্ধি আত্মা মহান করা। তাই সেটি প্রাণ অতি সূক্ষ্ম। তাহলে মন প্রাণের স্তরকে অতিক্রম করে, জ্ঞানের স্তরকে অতিক্রম করে একবার আনন্দময় করে উপস্থিত হয়েছে। তাহলে রসের সম্পর্কে বমি করে এখানেই তো আপনার অনুসন্ধান বের রস। এইভাবে আমরা মনকে একেবারে নিয়ে চলেছি, প্রাণীর সূক্ষ্ম স্তর ভেদ করে চলে গেছি, অন্তরে অন্তঃস্থলে গিয়েছি। বাইরে কি হতেছে আমি বুঝতে পারছি না, কি হবে তাও জানি না। তবে কি জানেন, যারা অনুসন্ধান করে এতটুকু দিয়েছে অন্তত তাদের ক্ষমতা হয় উত্তম, ভীষণ ক্ষমতা। চোখ দিয়ে তাকালে সঙ্গে সঙ্গে সমস্ত তারা তালাবর্তী করতলের মধ্যে সমস্ত বিশ্ব প্রতিভান্ত হয়। অবশ্য সাধককে বিচলিত করার জন্য এটি যথেষ্ট। সেই সময় অনেক বিভূতি আছে, প্রকৃত সাধক তাদের বিচলিত হয় না। ভগবান বড় পরীক্ষা নেই তো, দেখি আমাকে কতটা চায়, আমার জন্য কি চাই, সত্যি সত্যি আমাকে চায়, রূপম দেই, ধনম দেই, যশ দেই, সুন্দরী দেই, কি দেখি দেখি, কি বলে দেখি। এইখানে প্রবেশ করার সাথে সাথে আনন্দের সাথে পরিচয় হয়, সেই প্রিয়তার সাথে পরিচয় হয়, সঙ্গে সঙ্গে আনন্দ ক্ষমতার অধিকারী হয়। কিন্তু অনেক বিভূতি এসে উপস্থিত হয়। বিভূতি যদি এসব করেছে ভগবান পতঞ্জল ঋষি। পরীক্ষা আছে অনেক কঠিনতম পরীক্ষা। এখানে যদি কেউ দেহি দেহি করতে থাকেন, ওই পর্যন্তই শেষ। তারপরে আর অন্তঃস্থলে প্রবেশ করার ভাগ্য থাকবে না। দেহি দেহি তো দৈবৃত্তিতে এসে উপস্থিত হও, এখন এতে মজে যাও, যাও দেখো না কিরকম মজা দেখে না। অনেক দুঃখের পরে রয়েছে প্রজপুরী কৃপা তোর গলায় দৈব মায়া বলাৎকারে কথাইয়া সেই যদি ভবভূতি দিয়ে কোথাইয়া। ওনার যদি কৃপা করি এই জনারে কেসে ধরি জানিয়া বিবাহ করে ভাঙি, তবে তো দেখি ভালো রবিবার পরাণ গেল কহে দিন রাত আরো কমে। একটু বড়টির অহংকার, তাকে কি দৈবী মায়া বলৎকারে এতটুকু করতে পারে? তাহলে কি সেই লেখনে গিয়ে প্রেম ভক্তি প্রার্থনার মতো এই আমাদের
উজ্জ্বল রসে আপ্যায়ন সম্ভব হয়। শুধু আমাদের বলছেন কি জানাচ্ছেন, ব্রজধামের মহিমা তোমরা জানো না। প্রভু তোমার করুণার কথা কি বলবো, আমি এখন এইখানে পড়ে আছি, আমাকে নিয়ে চলো ব্রজধামে। এই ধামে এমন মহিমা না, ওই ওই একবারে অন্তরে অন্তঃস্থলে নিয়ে যাবে। দ্রব্যের গুণ আছে তো, দ্রব্যের গুণ থাকবে না। ঘরে যদি একটা সুগন্ধি গোলাপ ফুল বা কোনো সুগন্ধি অতীত সুগন্ধি ফুল ঘরে রাখেন, সুগন্ধি ছড়িয়ে যাবে না, দ্রব্যের প্রভাব হবে না, সান্নিধ্যের প্রভাব হবে না। সাদা স্ফটিকের সামনে লাল দেওয়া রাখলে দেওয়াটা লাল, স্ফটিকটা লাল রং দেখায়, সান্নিধ্যে তার প্রভাব পড়বে না, পড়বেই। সেজন্য এই হল ব্রজধামের মহামহিমা। এইখানে কিন্তু অনেক চাপের আছে, অনেক অনেক কঠিন পরীক্ষা আছে। আমরা যদি চেয়ে বসি না তাহলে বোকামি হয়ে গেল। সহস্রনাম পাঠ করবো, সহস্রনাম পাঠ, সহস্রনাম পাঠ করার পরে ফলশ্রুতিতে কি বলা হলো, দিয়ে দিল একটা বিশাল অট্টালিকা। এতদিন পাঠ করে, প্রতিদিন অধ্যয়ন করে পাঠ করে আমার লাভ হলো, বৃন্দাবনে গিয়ে দেখবেন ভূতগুলির সামনে সহস্রনাম পাঠ করে গোপাল মন্দির সামনে। এখন কি হয়েছে জানেন, যখন প্রথম এসেছিলাম আমাকে পরিচয় করিয়ে দিয়েছে, এই সহস্রনাম পাঠ করে এটা পেয়ে আমি মনে করি এটা খুব সাধারণ, আর অনেক বেশি পেতে পারি, অনেক ঐশ্বর্য পেতে পারি। এটা খুব সাধারণ একটা অট্টালিকা, 2-5 কোটি টাকা কি হয়, অনেক ঐশ্বর্য পাওয়া যায় না। এই এমন সমস্ত ফলশ্রুতি আছে। এইখানেই তো আমাদের বোকামি, আমি হেরে গেলাম। এই জীবনের মধ্যে হেরে গেলাম, আসলে জীবনে কি সেই সুযোগ হবে? আবার ব্রজধামে এসে ব্রজে নিকুঞ্জে কবি গাড়িটা করি বাড়ি গেল, আবার কি আগামী জন্মে হবে? এই জন্মের পরে কি হবে, কাজ স্থিরতা আছে, কোথায় যাবো কে বলতে পারে? জোর করে বলতে পারি আমি কি? আমি আবার মানুষ দেহ পাবো এবং সৎগৃহে জন্মগ্রহণ করে আবার বলে আসবো, আবার সদ্গুরুর করুণা এই স্থানে এসে পৌঁছাবো। ভগবানের অশেষ কৃপা দান। এইখানে যার যতটুকু সময় আছে, সময় সকলে সংক্ষেপে আসছে, কিন্তু সময় তাকেও অপেক্ষা করবে না। বড় কঠোর সে, বড় কঠোর, কিসে দিয়ে চলে যাবে, কারণ কোনো খাতির থাকবে না। যার যতটুকু সময় আছে আর বিলম্ব করা উচিত হবে না আমার মনে হয়। এখন আমাদের অন্তঃস্থলে যদি বলে এই আর কথাতেই আমাকে সবুর করতে দেন, হয়েই এসেছে, আমি সবকিছু গুছিয়ে করছি, সবকিছু গুছিয়ে নিয়ে একবারে এমন বসবো না, আর উঠবো না, আর উঠবো না। ওই গুছাতে 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 গুছিয়ে গেল, গুছিয়েও গেল, গুছিয়েও গেল। সেই জন্য আর বিলম্ব করা উচিত নয়, সময় সঙ্গে। সেই জন্য রূপ সনাতনে আনুগত্য নিতে হবে, এটি ব্রজের নিয়ম। এখানে ব্রজের রাধা শাস্ত্র, রাধা কৈঙ্কর্যে আনুগত্য ছাড়া কোনো উপায় নাই। না হলে আমি রসকে বোঝাতে পারবো না। আমাদের দার্শনিক আচার্যগণ যেভাবে পরিবেশন করেছেন, তাদের পরিবেশনের কথাগুলো অনুবাদ করি মাত্র। সৃষ্টির আদিম সময় হতে মানব হৃদয়ে অনেক পরিবর্তনের সমীক্ষা হয়েছে। প্রথমক্ষণ সৃষ্টি হওয়ার পর সে আদিম সময় হতে মানব হৃদয়ে ক্রমবিকাশ হয়েছে। প্রথম কিন্তু ক্রমবিকাশ হয়নি, অনেক অনেক ক্রমবিকাশের পর তারপর অনেক পরীক্ষা নিরীক্ষা সমীক্ষা হয়েছে। সমীক্ষা হয়ে নির্ণয় হয়েছে কি
নির্ণয় হয়েছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ভারতীয় বিজ্ঞানীগণে তাদের চির অনুভূতিতে, এই ঋষি মহাত্মাগণের অনুভূতিতে চারটি শব্দ ধরা পড়েছে: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই বহুদিন এই সমীক্ষা করতে কোটি কোটি বছর চলে গিয়েছে। সারস্বত সাধনায় তারা উত্তীর্ণ হয়ে আমাদের কাছে এই অনুত্তম ফল জানিয়েছেন: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই চারটি পুরুষার্থ, তার মধ্যে মোক্ষই হল ফল। মোক্ষ প্রাপ্তি হল আমাদের পরাগতি, পরম প্রাপ্তি। সেই জন্য আমরা আমাদের মনীষীগণ বলেছেন, তাদের মনীষায় বলেছেন আমরা মুক্তি চাই নাই। তাদের কথায় তারা বলেছেন ঠিকই, কিন্তু আমি যদি মুক্তি পেতাম, চাইব কি না চাইব তখন দেখতাম। দেখুন, স্বর্গে গিয়ে স্বর্গের সুযোগ করে স্বর্গকে ত্যাগ করা আর না পেয়ে ত্যাগ করা দুটোর মধ্যে ভেদ আছে না। পাইনি তাই ছেড়ে দিয়েছি, দরকার নাই। কিন্তু পেয়েছি, স্বাদ নিয়েছি, আর দরকার নাই। দুটোর মধ্যে অনেক ভেদ। ভিখারির ছেলে ভিখারি হবে, এতে কোনো প্রশংসা নাই। কিন্তু রাজমন্ত্রী সনাতন যখন ভিখারি হয়ে তারা হৃদয় আছে বলে বেশ প্রশংসা আছে। সর্বস্ব ত্যাগ করেছে। এই গরিমা মহিমা সকলের কাছে প্রশংসনীয়। কিন্তু ভিখারির ছেলে ভিক্ষা করবে, এতে প্রশংসা কি আছে? আসলেই আমরা স্বর্গ কি জিনিস জানি নাই। সেই জন্য স্বর্গকে তুচ্ছ করি। যদি জানতাম স্বর্গের মহিমা না, তাহলে তো কি করতাম আমি বলতে পারবো না। এই পাখির বই পড়ানোর মতো বলছি আমি। তার মধ্যে মোক্ষগন্থা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর ধ্যান। আমার পাখির বই পড়ানো। আমি মুক্তির কাছে জানি, শুধু একে মুখস্থ করেছি। সেদিন বললাম মুক্তি হারো হার মধ্যে অনেক অনেক স্বর্গের বহু দেব মুক্তি। এই নাম অভয়, জনার জন্ম মৃত্যুতে কবলিত হয় নাই। অভয়, শান্তি, মুক্তি। আমাদের মনীষীগণ তাদের দিব্য মনীষায় বলেছেন মুক্তি নয়, প্রীতি। আমাদের রসিক মহাচন্দ্র সেটাকে সহজ ভাষায় করেছেন প্রীতি। প্রেম প্রীতি শব্দটা যেমন ঠিক ঠিক বুঝতে পারি না, ঠিক বুঝতে পারি না বলেই সহজ ভাবে বলেছেন প্রীতি। এটাই হল পঞ্চম পুরুষার্থ, প্রীতি। সব মহাজনের পদ্ধতি না, প্রীতি হল সহজ ভাবে তাদের অনুভূতিকে ধরা পড়েছে। প্রীতি শব্দটা প্রায়শই দেখা যায় না। প্রীতি দার্শনিক বলছেন কি, আর্যপুত্রের পরিবর্তে প্রমাণিক তেজস্বী যদি আর্যপুত্র বলে, তাহলে কিন্তু প্রমাণিক প্রেমী অতীব হর্ষোল্লাসে তাকে আলিঙ্গন করে। কিন্তু এইরকম অতীব হর্ষোল্লাস। রাধারানীর সামনে যদি প্রীতি শব্দ উচ্চারণ করা হয় না, রাধারানী অত্যন্ত আপ্লুত হয়। অনুরাগী প্রেমিকা একেবারে প্রীতি নামেতেই আপ্লুত হয়ে যান। এই হল প্রীতি শব্দের উৎপত্তি মহিমা। দীর্ঘদিন সমীক্ষার ফলস্বরূপ এইটি প্রাপ্তি করেছি আমার। কবিচন্দ্র দাস, মহানবী দানবতী, রবীন্দ্র দাস, এইসব মহানবের নীতি এবং মহাপ্রভুর অনুভূতিতে যে প্রীতি শব্দই হলো আমাদের প্রেম পুরুষার্থ। এটাই হল রস, চরম রস। মিলন এবং সঙ্গোগ, বিরহ এবং মিলন। রবীন্দ্র চৈতন্য
সবসময় মিলন ঘটায় না। যোগমায়ার দিন নয় কোনোদিন রাধা মাধবের মিলন হয় না, কোনোদিন বা হয় প্রভু নেই, প্রভু নানা এখানে তো দৈব বলে আর কেহ নয়, একমাত্র যোগমায়ার দৈব। তাই নিরন্তর মিলন দেয় না, নিরন্তর মিলন হলে না রস, রস রসকে পদবি পায় না। কেননা রসকে আস্বাদন করতে হলে তার মধ্যে পুত্র বৃহৎ বিরহের যোজনা করা আবশ্যক, তবে রস রসান্ত হয়। যদি বিরহ না আসে মিলন সম্ভব, সেই রস রসকে পদবি পায় না, যথার্থ রূপ পায় না। সেই জন্য যোগমায়া নানান ছলনায় তাদের মধ্যে বাধা বিপত্তি লজ্জা ভয় বান্য এই সমস্ত এনে কখনো কখনো বিরহ দিয়ে বিরহিনী শুধুমাত্র অশ্রুধারায় ধারায় বইয়ে দেয়। বিরহিনী হয়ে কাঁদতে পেরেছি গোবিন্দের জন্য, তারা প্রিয় প্রেমিকের জন্য প্রেমিকা প্রণয়ী ঠাকুরানী কাঁদছেন। গোবিন্দ এসে কি করলেন? কাঁদা বদনকে, কাঁদা চাঁদ বদনকে নিজে অঙ্গরী অঞ্চল দিয়ে আদরে গুছিয়ে দিচ্ছেন সোহাগ করে। এটাই হলো প্রদীপ। গোবিন্দ চোখে জল গুছিয়ে দিচ্ছেন, কিন্তু নিত্য মিলন দিয়ে গুছিয়ে দেন না। নিত্য মিলন দিয়ে তাহলে রসক্তি রস সেরকম বিস্ফোরিত হতে পারবে না, বিস্ফোরণ ঘটবে না। সেই জন্য তিনি মাঝে মাঝে দর্শন দিয়ে তাদের কাঁদা মুখটাকে অতি আদরে সহায় করে গুছিয়ে দেন, গুছিয়ে চুম্বন দেন, প্রেম আমিলন করেন। তখন যে মিলনটা হয়, বিরহে অশ্রু দিয়ে ভাড়া বইয়ে প্রেমিকা তখন প্রণয়ী গোবিন্দকে স্বীকার করে। নিরন্তর বিরহ না, এই বিরহ এবং মিলন এই পরস্পরের সংঘাতে তৈরি হয় এক অনুত্তম রস। সেটি মহাপ্রভুর অন্তরের মধ্যে ভাবের ভাব লেগে গিয়েছে, মহাভাবে এরকম বিরোধ হয়েছে, যেন ভক্ত হস্তি রয়েছে। জলে যেমন ভক্ত হস্তি বিহার করে রয়েছে, একবারে দুরন্ত তাদের যথাযথ এরকম হয়ে যাচ্ছে। সেই জন্য বিরহ এবং মিলন নিত্য মিলন না, বিরহ মিলনকে চির তৃপ্তি মাঝখানে এনে নবনমায়মান করে তোলে। এই শব্দটা আমাদের মুখস্থ করা হয়। বিরহ মিলনের মধ্যে এসে চির অতৃপ্তির মাঝে অতৃপ্তি দিয়ে চির অতৃপ্তি দিয়ে নবনমায়মান করে তোলে। সেই জন্যই প্রতিটি মিলন প্রথম মিলনের মতো অতি চমৎকার এবং অত্যন্ত রসায়িত হয়। প্রথম মিলন যেমন অতীব চমৎকার, সেরকম চির তৃপ্তির মাঝে প্রতিটি মিলনই যেন এর পূর্বে হয়নি। এটি পূর্বে আর এরকম দেখে নাই। লাখ লাখ হিয়া করো লাখ হলো, তবু হিয়া জোড়ানো না গেল। জন্ম অবধিহা গরুপ দেখল, বচন রস শ্রুতিপথে শোভন শুনালো। শ্রুতিপথে বচন রস অনুক্ষণ শুনালো, শ্রুতিপথে পড়াশোনা ছিল। আর শ্রুতিপথে পড়াশোনা ছিল। কত মধু জানি ওইছে গোয়ানি না বুঝি ওইটা ঠিক। মাঝে সেই রস
দুর্গ কুঞ্জির মাঝে লাখো লাখো দূর ক্রিয়া করা তো বুঝিয়া দূর যেমন নবতী মরুপদেশ না না কি হচ্ছে আমাদের কোথায় অঙ্করের অন্তঃস্থ এটা এলো অশেষ বিশেষ করিল অস্বাস্থ্য একটা মর্ম কথা বলেছে কোথায় গিয়ে গিয়ে কোথা থেকে আমাদের ওই চিন্তাধারা নিয়ে গিয়েছেন না মরম কথা ওইখানে যাদের প্রবেশ সৌভাগ্য হয়েছে না তারা নিত্য সঙ্গী হয়ে থাকবে নিরন্তর নিত্য সঙ্গী হয়ে থাকবে মনে এরকম দুরন্ত করতে হওয়া সত্ত্বেও মন তখন প্রবেশ করেছে বহির্বৃত্তিতে নয় আমরা অন্তর্বৃত্তিতে নিয়ে গিয়েছি স্বয়নে স্বপনে জাগরণে সর্বত্রই মন শক্তি হয়ে থাকবে মন শক্তি হয়ে থাকবে কেমন করে স্বয়ং স্বপনেও বলে হ্যাঁ স্বপনেও রাধারানীকে দর্শন করে গোবিন্দের হইতে পূর্বরা আর গোবিন্দ দর্শন করেও রাধারানীর পূর্বরা মিলনের পূর্বে যে পরস্পরের প্রতি পরস্পরের আসক্তি এই নামগুলো পূর্বরা অনন্য রীতি প্রেরণ করেছে অনন্য রীতি মানে প্রেম পত্রিকা রাধারানী তার আত্মদ্যুতি দিয়ে প্রেম পত্রিকা ছোট্ট একটা চিঠি চিঠিতে লেখা আছে হে প্রাণ স্পন্দন কি সম্ভব হয় হে আমার প্রাণ স্পন্দন প্রাণের স্পন্দন এই চিঠি আমরা এই চিঠিতে ভাষা এর থেকে আরো ভালো হয় না আমরা যদি কোন উৎকৃষ্ট শব্দ থাকে আমার জানা যে আমার প্রাণ স্পন্দন এই রূপতার নিবেদন করছি যেদিন তোমার দর্শন করলাম বিশাখার চিত্রিত চিত্রপটে সেদিন হতে সর্বস্ব রূপ লাগিয়া শিশুরী মনোভর প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর কে আর পরশ লাগে যে আমার কাঁদে আমি আজকে থাকতে না পেরে সর্বচ্ছার ভয় বিদায় করে অনঙ্গ লিখে পাঠালাম সে আমার প্রিয় দেবতা যদি প্রেম পূজারিণী এই কর্মীর উপচার তুমি স্বীকার করো আমি তার ভগবান জীবন প্রত্যাখ্যান করে দিল উদাসীন কিন্তু রবীন্দ্র রাধারানীর নাম ছাড়া তো থাকতে পারে না বধু মধুমঙ্গল বলছে শোনাবো নাগ গান তোমার চরিত্র দেখি অজ্ঞান কি তোমার চরিত্র অজ্ঞানের চরিত্র রাধে রাধে বল শ্রী লাখো ভাড়া স্বয়ং স্বপনে রূপ দেখিয়া কোন রাগিনী দেখল তুতি আরে কেন তুতে করি তাহার পাতি সেই অনুরাগিনী তোমার প্রতি পত্র পাঠিয়ে দিয়েছে তুমি উপেক্ষা করলে কেন আমি কি তোমাকে জানি না আমি তোমার স্বয়নে স্বপনে জাগরণে থাকি প্রিয় নর্ম সখা গোবিন্দে যদি স্বয়নে গাই ওরা থাকি একটু সম্ভব দেখবেন মনে যখন মনন ক্ষমতা আছে না তাকে অত্যন্ত ভালোবাসবেন সে কি করছে না করছে এখানে ধরা যাবে দর্পণের সামনে দেখলে যেমন স্পষ্ট দেখা যায় এরকম সব দেখা যাবে কথাটা কিন্তু মিথ্যা নয় কিন্তু এই স্থানে পৌঁছানো একটু কঠিন আছে কিন্তু এটা সত্য
মন যখন আরো গভীরতম প্রদেশ যাবে না, সেই প্রিয় দেবতা স্বয়ং স্বপনে জাগরণে প্রতিটি ক্ষণে ক্ষণে চরিত্র চিত্র আমার সামনে ধরা পড়বে, তখনই হবে বরণাঙ্গের শ্রেষ্ঠ পরিচয়। এই বটু মধুমঙ্গল বলছে, আমি তোমার স্বয়নের সাক্ষী, স্বপনের সাক্ষী, জাগরণের সর্বত্রের সাক্ষী, আমি তোমার জানি না। রাধে রাধে বলছি লাখো 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 লাখ। তখনই আবার মধুমঙ্গলকে পাঠান পূর্বরাগের পর সংকীর্ণ সংকীর্ণ মিলন। এইখানে মহাপ্রভুর অশেষে বিশেষে পরিণত আমরা যেমন মনের গভীরতম প্রদেশে যেতে পারি, বাইরে তখন রূপ রসগন্ধ সপ্তস্পর্শ বহির্বৃত্তি আরো ভিতরে চলে যায়। চেষ্টা করবো, অবশ্যই হবে। বিষয়টা খুব কঠিন হলো, কিন্তু সহজ সাধ্য না হলো চেষ্টা করতে বসে করুন। আগামী জন্মে নয়, যে কোনো জন্মে এর ফল অবশ্যই পাবেন, হয়তো এই জন্মেই ফল পাবে। আমাদের আচারকে তাই আশীর্বাদ অশেষ বিশেষ আপনাদের আমরা একটু পরিচয় নিলাম মাত্র। এরপরে প্রায়ের সাথে যেভাবে সাক্ষাৎকার দিলেন মহাপ্রভু।